স্যারের বলা হয়েছে। ঠিক আছে, আমরা একটু মঙ্গল আচরণ করি। যে ইসের সময় আপনার যে খেলার সময় যেমন খুশি তেমন খুশি সাত দিলে মানে ব্রাহ্মণ দিলে রাশি বলেছিল আর 3 মাসের ভিতরে আপনার তোলা হবে হয়েছে। 200 টাকা দিচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে, আমরা এবার একটু মঙ্গল আচরণ করি। হাত ধরো। ও মিরান্ধাস্য রঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিতাস্मै শ্রীগুরবে শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदमह्यं ददाति सपदान्तिकम्। नमों विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सबाई हाथ तुले बोलो जय श्री कृष्ण चैतन्य, जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सबाई हाथ जोड़ कर बोलो ओम वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपादाय कृष्णाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा समुदाय नगर ग्रामोत्तारिणे। हरे कृष्ण। जय गुरुदेव, जय प्रभुपाद। तो তোমাদের সবার পড়া হয়েছে? আচ্ছা, কার কার পড়া হয়েছে হাত তোলো তো। লজ্জার কি, হাত তোলো, মন্দিরে দাঁড়াও। 3 নাম্বার নাম অপরাধ বলো। এখানে একটু যোগ করে দেবা শ্রী, বলো শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। যখনই বলবা তখন কি বলবা? শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। ঠিক আছে। 4 নাম্বার নাম অপরাধ বলো। হরি বল। এরপরে 1 নাম্বার নাম অপরাধ বলো। দিব্য নাম প্রচার দেন। 2 দেবতাদের নাম ভগবানের নামের সমান। হরি বল। এবার সবার হাত আছে, সবাই জোরে ওর জন্য একটা হাত তালি দাও, আরো জোরে। আর কেউ না দিলে তুমি নিজে নিজে দিয়ে নিও। এবার আর কারো হয়েছে? আর কারো হয়েছে? এবার তোমরা বলবা কারণ কেন হয় নাই। তুমি বলো। এই তো বলছি ও কবে কেন হয় নাই? বসে বসে বললে ভালো হতো। কি সমস্যা? আচ্ছা, 7 দিনই তোমার চাপ ছিল, কেমনি? আচ্ছা, কালকে রাত্রে পড়তে পারতো না? তুমি কালকে পড়তা, তুমি তাহলে পরশু দিন পড়তে পারতা। বৃহস্পতিবার, বৃহস্পতিবার তোর ক্লাস করি। এ কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, এর তো পড়া নাই। তো এর পড়া নেই, তোমার পড়া কোথা থেকে? একই স্কুলে তো পড়ো মনে হয়। আচ্ছা ঠিক আছে, বসো। তোমার হয় না কেন? তুমি দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, তোমাকে স্কুলে ইজেল বেরি না, দাঁড়াও। বেরি পড়ো না, মিতুল গেছে না? মিতুল আমার মা, আপন মামা তো ভাই নিজের। বলো কেন হয় নাই? কেন পড়তে পারো নাই? স্কুলের পড়ার চাপ করলে থাপড় খাবা, কারণ তুমি অত বড় হও নাই যে তোমার পড়ার চাপ আসবে। 9-10 পড়ার চাপ বেশি। বলো হোয়াট কারণ? তুমি দুঃখ কষ্টে নিমজ্জিত, দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছ, পরিবারে অশান্তি, তারপরে কি বলে, হ্যাঁ মানুষের বাড়ি যে মারামারি লাগছিল, কি সমস্যা ছিল বলো? হোয়াট কজ, কি কারণ? ঠিক আছে, বসো বসো বসো। এবার সবাই শোনো, অবহেলা করবা না।
এই যে যে দশবিধ নাম অপরাধ 10টা লাইন আমি পড়াচ্ছি, এই 10টা লাইন থেকে কমসে কম তোমাদের 40 থেকে 60 মার্কের অ্যান্সার থাকবে এইখান থেকে। আমি যেরকম ভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এরকম উদাহরণ প্রশ্ন থাকবে, তোমরা শুধু ধরবা যে কয় নাম্বার নাম অপরাধ। ওকে, এবার সবাই দেখো 6, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। 6 নম্বরে কে আছে? কে আছে 6 নম্বরে? জোরে বলো। ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। আচ্ছা, এই অপরাধটার মানে কি? মানে ভগবানের কোনো কারণ নেই, ভগবানের কোনো দোষ নেই, কিন্তু ভগবানকে দোষ দিলাম, এটা কি ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। কি হয়েছে, আমরা পূর্বজন্মে, গীতায় ভগবান বলছেন যে অর্জুন তোমার বারবার জন্ম হয়েছে, প্রত্যেকটা জীবের বারবার জন্ম হয়েছে, তুমি পূর্বজন্মে কর্ম করেছো, সেই কর্মের ফল স্বরূপ তোমাকে এই জগতে আমি সেরকম ভাবে দিচ্ছি, এতে আমার কোনো দোষ নাই। তাহলে আমাদের ভাগ্যের দোষ। এই যে গরিব ঘরে আছি, এটা কার ভাগ্য? আমাদের ভাগ্য। তাই আমাদের ভাগ্য মানে কি? আমাদের পূর্বজন্মের কর্মফল। বলে না নিয়তি বড়ই কঠিন। নিয়তি মানে কি? মানে হচ্ছে আমাদের পূর্বজন্মের কর্মফল। এমনকি এই জন্মে আমরা যা করি এটা আমরা পরবর্তী জীবনে আমাদের সেরকম হবে। এর আগের জন্মে এমন কিছু করছো যার কারণে এই জন্মে এই গরিব ঘরেই জন্ম নিছে, ভাঙ্গাচোরা কুটিরেই জন্ম নিছে। হয়। আর একটু না, হাজার হাজার ভগবানের অনেক স্বীকৃতি করছে যার কারণে এখানে আসছে। শাস্ত্রে বলছে স্বীকৃতি মানে হচ্ছে ভগবানের সেবা বা কোনো ভক্তিমূলক কাজ করেছে। শাস্ত্রে বলছে যে কোটি জন্মের সৌভাগ্য, সরি হাজারো জন্মের যদি সৌভাগ্য উদয় হয়, লাখো জন্মের যদি সৌভাগ্য উদয় হয়, তাহলে মাত্র একজন বৈষ্ণব দর্শন করার জন্য পাওয়া যায়। কি পাওয়া যায়? একজন বৈষ্ণব দর্শন। যদি কোটি জন্মের সৌভাগ্য থাকে তাহলে একজন বৈষ্ণবকে আহার করার সৌভাগ্য হয়। আহার মানে কি? কোনো কিছু খাওয়ানোর। আর যদি কোটি 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 জন্মের সৌভাগ্য একসাথে উদয় হয় তাহলে একজন বৈষ্ণবকে প্রণাম করার, একজন বৈষ্ণবের চরণ ধুলে নেওয়ার সৌভাগ্য থাকে। তো এটা কি সহজ কাজ? এটা আমি পড়ছিলাম কালকে, ভাগবত থেকে পড়ছিলাম যে এই হচ্ছে বৈষ্ণবের মহিমা, এই হচ্ছে কাজ। তাহলে আমাদের পূর্বজন্মে আমরা যা করেছি সেই কারণে আমরা এই জন্মে ফল পাচ্ছি, তাই না? একটা অমিতাভ বচ্চন ছিল এবং অমরিশ পুরী ছিল। একটা লোক বিরতির পরে মুভি দেখতে গিয়েছে, মুভি মানে সিনেমা, মুভি দেখতে গিয়েছে। এখন সে দেখছে অমিতাভ বচ্চন যে ছিল এই অমরিশ পুরীকে মারছে। অমিতাভ বচ্চন ছিল যুবক আর অমরিশ পুরী ছিল বৃদ্ধ। এবার মারছে, মারামারি চেনো? এ ছেলে তোমরা মারামারি চেনো? ঢুসুম ঢুসুম, ঘুষি কয় না, ঠুস ঠাস এরকম মারতেছে। তখন ওই লোকটা ভাবতেছে যে কেমন লোক, নিজের বাবার বয়সে একটা লোককে মারছে। তখন সে ভাবতেছে কেমন লোক, কোনো বাবা মা কোনো সংস্কার দেয় নাই। আর পিছনে যারা আছে এরা বলতেছে ভাই মার 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 মার, ও তোকে মারুক, ওকে তোকে কিছু কোনো ক্ষতি করুক, তার আগে তুই ওকে মেরে ফেল, মার মার মার, এরকম করতেছে। কারা? অডিয়েন্স, পিছনে যারা বসেছিল। আর সেই লোকটা মনে মনে ভাবতেছে রে কি ছিল, কি শিক্ষা, নিজের বাবার বয়সে একটা লোককে মারতেছে। ও তো জানে না যে ভিলেন। আমরাও ঠিক তেমনি বিরতির পরে এই জগতে এসেছি, এর আগে আমাদের বহুবার জন্ম হয়ে গেছে, আমরা জানি না আমরা কি করে এসেছি। আর তাই আমরা মনে করি ভগবান মনে হয় আমার সাথে ভুল করেছে। ভগবান ভুল করে নাই, আমরাই এই পথটা চেয়েছিলাম আগের জন্মে, আমরাই এরকম কর্ম করেছি যার কারণে এই জন্মে আমরা সেই ফল পাচ্ছি। এতে ভগবানের কোনো দোষ নাই। যদি আমরা এর আগের জন্মে কি করেছি, কি পাপ করেছি, এর ভিডিও যদি আমাদের দেখিয়ে দেওয়া হয় যে এইটা করেছো তুমি এর আগের জন্মে, তাহলে তুমিও বলবা যে এর সাথে এটাই হওয়া উচিত ছিল। হয়তো বড়লোক ছিলা, অনেক গরিবদের অনেক বেশি করতা, কি বলে এটাকে, অনেক কটাক্ষ করতা, অত্যাচার করতা, তাই ভগবান তোমাকে গরিব হিসেবে জন্ম দিছে। দেখো গরিবের জীবনটা কেমন। একটা লোক, একটা মাতাজি মানে একটা মেয়ে বা একটা মা তার ছেলেকে নিয়ে প্রেমানন্দ বাবার কাছে এসেছে। এসে বলছে যে প্রেমানন্দজি মহারাজ, বাবা দেখুন আমার ছেলের মানে কথা বলতে পারে না। তখন প্রেমানন্দজি মহারাজ বলছে দেখো তুমি তো মা, এর জন্য বুঝতে পারবে না, কিন্তু আমি বলছি সত্যি করে মানো, দেখো এ পূর্বজন্মে এমন না এমন কিছু করেছে যার কারণে সে এই জন্মে কথা বলার শক্তি পায় নাই। মঙ্গলময় ভগবানের দরবারে কখনো অমঙ্গল হয় না, ভগবান সবার সাথে ন্যায় করেন, এর কর্মফল যেরকম ছিল ভগবান সেরকম দিয়েছে। এবার আমাদের গ্রামের কিছু লোক আছে, এরা বলে ভগবান আমার সাথেই অবার ছিল, ভগবান আমার মাইয়েটারই মারলা, আর কেউ মাইয়ে পাইলে না, ভগবান আমারই দুঃখ দিলা, ভগবান আমার এত কেন দুঃখ দাও। আমার এক পিসি আছে বুঝছো আমাদের বাড়ির পাশে, এরকম ভগবান আছে, ভগবানের সামনে যে এরকম ভাবে কান্দে আর এরকম মাথায় ভগবান আমারই দুঃখ দিলা, ভগবান আমারই দুঃখ দিলা। আসলে
আমরা পূর্বজন্মে এমন কিছু সংগঠিত করেছি যার কারণে আমরা এই জগতে কষ্ট পাচ্ছি, কিন্তু এতে ভগবানের কোনো হাত নাই। তাই ভগবানকে কোনো দোষ দেওয়া যাবে না যে ভগবান আমার সাথে কেন এটা হলো, ভগবান এটা কেন করলা, ভগবান আমার এটা কেন দিতে পারলা না, ভগবান ওটা কেন দিলা না, এরকম দোষ দেওয়া যাবে? এইটাই হচ্ছে মানে যার কোনো অর্থ নেই, নিরর্থ ভগবানকে অর্থবাদ আরোপ করা, কোনো অর্থ ছাড়াই আরোপ করা। তোমরা কি বুঝতে পারলা? বাহ। এ কিছু বুঝতে পারছো? 6 নাম্বারটা বুঝাইছে, বুঝছো? আচ্ছা কে বুঝে নাই হাত তোলো তো, পরে কিন্তু বিপদে আমি পড়বা। কিছু খেয়াল দিনি, এরপর বুঝছি। তুমি বুঝছো না? তা আরেকবার বলি শোনো। 6 নম্বরে কি, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা, মানে ভগবানের নাম নিয়ে অর্থবাদ আরোপ, মানে ভগবান এটা করেছে, ভগবান ওইটা ভুল করছে, ভগবান এইটা কেন করছে, ভগবান ওইটা কেন করছে, ভগবান এই জায়গায় এই কাহিনীটা কেন করলো, ভগবান কেন আমার খোড়া বানায় জন্ম দিল, ভগবান ওই ছেলেটার কেন খোড়া বানায় জন্ম দিচ্ছে, ভগবান মানে ও ওর মতন একটা সুন্দর ছেলে, শিশুরা নিষ্পাপ হয়, কেন ভগবান ওর সাথে অত্যাচার করলো। পূর্বজন্মে কোনো পাপ করেছে যার কারণে এই জন্মে এই ফল হয়েছে, কিন্তু আমরা জানি না, এই আমরা ভগবানের নামে দোষ দেই। ভগবানের নামে অর্থ ছাড়া, কোনো কারণ ছাড়া দোষ দেওয়াকে বলা হয় ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। এবার বুঝছো? এবার বুঝছো? সায়েন্সের ছাত্র, বুঝবো না। মানে পূর্বজন্মের কর্মের কারণে আমরা দোষ ভোগ করছি, আমরা ফল ভোগ করছি আমাদের নামে। কথার কথা, এই মন্দিরের দিয়ে সবসময় উদাহরণ দিই, মনে করো মন্দিরা, ওর নামে বদনাম হয়ে গেছে, এবার সবাই বলতেছে ও ভালো না, ও খারাপ ইত্যাদি। এবার ও মনে মনে ভাবতেছে আর কাঁদতেছে ভগবানের, ভগবান আমার সাথে কেন হইলো, ভগবান আমারই কেন হইলো। কিন্তু আসলে এই যে যে ওর যে অবস্থা, এর জন্য সমাজ দায়ী না ওই দায়ী? ওই যে কেন ও দায়ী? আগে জন্মে পূর্বজন্মে এরকম বদনাম হওয়া কর্মই ও করছে, এর জন্য কি হয়েছে, এই জন্মে বদনাম হয়ে গেছে। তাহলে আধ্যাত্মিক দৃষ্টিতে কে দোষ, কে দোষী? ওই যে তুমি কও আমি দোষী, কে দোষী? ও দোষী। এতে সমাজের কোনো দোষ আছে? ওকে যে বদনাম করেছে যে ছেলেটা, ওর কোনো দোষ আছে? তাহলে কে দোষী? অনলি ওয়ান, মিসেস মিস্টার মন্দিরা। না মন্দিরের নাম হবে না, ওই জায়গায় যে হবে হে। আচ্ছা ঠিক আছে, অবন্তী, না আমি না অবন্তি যে অথই, হবে হে, যে হবে হে। ওই মনে করে অথই। তাহলে এবার অথই এই যে যে বদনামটা হয়েছে এর পিছনে কে দায়ী? ও নিজেই দায়ী। তাহলে এরকম হচ্ছে বিষয়। তাহলে এখানে ভগবানের দোষ দিলে হবে যে ভগবান তুমি করছো, হবে এরকম? আচ্ছা তোমরা কারেন্ট দেখছো? কারেন্ট, এই কারেন্টে ফ্যানও চালান যায়, টিভিও চালান যায়, মোবাইলও চালান যায়, আবার এই কারেন্ট দিয়ে চাইলে কারো শ্মশানেও পোড়ানো যায়, করা যায় না? কিন্তু এতে কি কারেন্টের দোষ যে কেন ওর দেহটা পোড়াই দিলা, কেন ওরে মারলা? দোষ কারো? তেমনি ভগবান সবার হৃদয় বিরাজ করে, সবার হৃদয় বিরাজ করে, সবাইকে পরিচালনা করে, কিন্তু ভগবান কারো পাপ কর্মের এবং পুণ্য কর্মের ফল ভোগ করেন না, এবং তিনি সবাইকে সব কাজের জন্য অনুমতি দেন, কিন্তু এর জন্য ভগবান দোষী না, আমাদের পূর্বজন্মের কর্মফল দোষী। তো ইকুয়াল টু ইকুয়াল, সবকিছুর সমান সমান হচ্ছে এইটা, যে ভগবানের নামে কোনো অর্থবাদ আরোপ করা যাবে না। আরোপ করলে কি হবে? নাম অপরাধ। কত নাম্বার নাম অপরাধ? 6 নাম্বার নাম অপরাধ। ওকে, 7 নাম্বার দেখো, নাম বলে পাপ আচরণ। 7 নাম্বারে কি? নাম বলে পাপ আচরণ। আমার দীক্ষার সময় এটা জিজ্ঞেস করেছিল, 7 নাম্বার নাম অপরাধ বলে, আমি বলছিলাম নাম বলে পাপ আচরণ। তো নাম বলে পাপ আচরণ মানে এটা কার? ভগবানের নাম করতেছি, কৃষ্ণ নাম করতেছি, হরি নাম করতেছি, ওয়ে তোমরা জানো তোমরা দুজন মারামারি করলে ফার্স্ট হবো আমি, এরপর তোমরা মারামারি করো। ভগবানের নামে অর্থবাদ আরোপ মানে কি? মানে ভগবানের নাম করতেছি এবং ভগবানের নামে অর্থবাদ, কোন অর্থ ছাড়াই আরোপ করলাম, ওয়ে সরি, ভগবানের নামে অর্থবাদ আরোপ, এরপরে নাম বলে পাপ আচরণ, মানে ভগবানের নাম করতেছি আর পাপ করতেছি, পাপ কর্ম ছাড়তে পারতেছি না আর ভগবানের নামও ছাড়তে পারতেছি না, এটা হয় নাম বলে পাপ আচরণ। আবার দেখা যায় কিছু কিছু লোক, যে কিছু কিছু লোক গ্রামের বলে না, যে সারাদিন হরি হরি, রাত হলে গরু চুরি, সারাদিন হরিনাম করলাম আর রাত্রে যে গরু চুরি করলাম, ওই গরু চুরির পাপ মনে হয় হরিনামে কাটে যাবে, এরকম অনেকে মনে করে না? এরকম মনে করা হচ্ছে নাম বলে পাপ আচরণ। মানে আমি কোনো পাপ করলাম, এটা কৃষ্ণ নাম করলে কাটে যাবে, এটা মনে করা যাবে না। আর যদি মনেও করো, এটা মনে করে কাজ করা যাবে না, মানে চালাই যাওয়া যাবে না, যে আমি পাপও করতেছি এক পাশ দিয়ে হরিনামও করতেছি, আমার পাপটা ওই হরিনামে কেটে যাবে, এটা মনে করা যাবে না। বোঝা গেল? তোমরা বুঝছো এবার? আচ্ছা এই 7 নম্বর কে বুঝছো?
কাও কাও, বুঝছো তোমরা? নাম বলে পাপাচরণ, মানে ভগবানের নামও করা যাবে না এবং সাথে সাথে পাপও করা যাবে না। কেমন পাপ? অনেকে মনে করে যে আমি যদি কাউকে মারি বা আমি যদি গরু কাটি ইত্যাদি কিছু করি, তাহলে মনে হয় কৃষ্ণ নাম করলে সব পাপ দূর হয়ে যাবে। অনেকে মনে করি না? কি মনে করি না আমরা? তাহলে এইটা মনে করাই হচ্ছে নাম বলে পাপাচরণ, বা কৃষ্ণ নামকে, এক কথায় কৃষ্ণ নামকে আশ্রয় করে পাপ করা। যেমন কিছু লোক আছে মালা জপ করে, কৃষ্ণ নাম করে, ভালো, কিন্তু ওই পাশে যাইয়া এই ঘরের খবর ওই ঘরে সাপ্লাই করে, আর সাপ্লাই করে তাদের ঝগড়াও যাইয়া। আবার দেখা যায় ভালো ভক্ত এও কি করতেছে, আমার একটা কথা আছে, নাম বলে পাপাচরণ করে। মানে মনে করেন আমরা তো মাছ মুখ কাটি, আবার আমরা নাম মাছ মুখে কাটলে তো আমার পাপ হবে। এই যে মাছ মুখে কাটি আমার নামও করি, এই যে তো আমার নাম বলে পাপ আছে। তাহলে আমরা কিন্তু, কারণ আমরা তো সরাসরি একদিন আচ্ছা, পরে আমাদের মনে ডাক্তার হওয়া যায় না। প্রথম কথা হচ্ছে আমাদের মনে আশা আছে আমরা আরো উন্নত হব, তাই না? আমরা আরো উন্নত হব এবং এই সমস্ত পাপ কাজ থেকে বেরিয়ে ভগবানের চরণে পৌঁছানোর চেষ্টা করতেছি। তো যারা চেষ্টা করতেছে তাদের দ্বারা অপরাধ হবে না, যারা চেষ্টা করতেছে তাদের দ্বারা অপরাধ হবে না। কিন্তু আমরা যারা চেষ্টা না করি, বিশেষ করে আমার মতন ব্যক্তি, এবার যদি বলি কৃষ্ণ নামে কয়টা টাহা দাও, মনে করো দিলে ভাই এটা কি করলাম, এইটা দিয়া, কথার কথা, এইটা দিয়া মনে করো আমি ভালো একটা জামা কিনে আনলাম নিজের জন্য। ধুতি থাকলে তো কথা অন্যরকম, জামা কিনে আনলাম ডিজিটাল হাই ভাই। তো এইবার আমি যে যে কৃষ্ণ নাম করে যে টাকাটা আনলাম, এটা দিয়ে কি করলাম, নিজের সেবায় লাগাই দিলাম, ভগবানের সেবায় লাগাইলাম। এটা কি হলো, নাম বলে পাপাচরণ। মানে আমি নাম করলাম নামের মাধ্যমে, কিন্তু যারা অভ্যাস করতেছে, যারা প্র্যাকটিস করতেছে যে আমরা সামনের দিকে এগোবো, তাদের জন্য অপরাধ মানা হবে না। Okay? বোঝা গেল? 8 নাম্বার। 7 নাম বলে পাপাচরণ। 8 নাম্বার কি আছে? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা মাহাত্ম্য কি দেখি। আচ্ছা, আমি করছি এগুলা। আচ্ছা যাই হোক, হরে কৃষ্ণ মহামন্ত্র হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র এইটা কেটে দিও, হরে কৃষ্ণ মহামন্ত্র হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ম্যকে, সরি, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। পুণ্য কর্ম চেনো? দান, দক্ষিণা, জপ, যজ্ঞ, তারপরে মানুষকে গাভী দান করা ইত্যাদি, এগুলো কি পুণ্য কর্ম। এই পুণ্য কর্ম আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যে পুণ্য কর্ম, এটা আমরা মনে করি অনেকে। অনেকে বলে না কৃষ্ণ নাম করলে পুণ্য হয়, বলে না? এই তোমরা কথা বলো না কেন, আজকে কি মুড খারাপ? গরম না বেশি? তাতে কিছু করে ফ্যান আছে না, কার্বন ডাই অক্সাইড বাইরে যে গ্রিন হাউস ইফেক্ট হবে। যাই হোক, তো অনেকে মনে করে কৃষ্ণ নাম করা পুণ্যের কাজ, এটা আসলে ভুল। ভগবানের নাম কোনো পুণ্য কাজ নয়, ভগবানের নাম হচ্ছে মহা মহা পুণ্য কাজ। কি পুণ্য কাজ? এবার মহা মহা পুণ্য কাজের সাথে পুণ্য কাজের সাথে তুলনা দিলে, একজন মহান ব্যক্তির সাথে যদি আমার মতন একটা মনে করো ভণ্ড সাথে যদি তুলনা দিই, তাহলে কি হবে? কোথায় রয়েছে জয় পতাকা স্বামী গুরু মহারাজ, আর আমি তার কোথায় একটা পিচ্ছি ঘুরাগার একটু সন্তান, আমার সাথে তার তুলনা দিলে হবে? তাহলে মহান কাজ, যেটা মহান সেবা, সেটা হচ্ছে ভগবানের হরিনাম কীর্তন করা। ওকে? আর এই যে যে দান দক্ষিণা ইত্যাদি আছে, অন্নদান বস্ত্রদান, এগুলো হচ্ছে পুণ্যকর্ম। আর এগুলো বেদে বলা হয়েছে, বেদে বৈদিক কর্মকাণ্ডে বলা হয়েছে, বৈদিক মানে পুরনো, বা বেদের কর্মকাণ্ডে বলা হয়েছে যে দান দক্ষিণা যজ্ঞ তপস্যা এগুলো হচ্ছে পুণ্যের কাজ। কিন্তু ভগবানের নাম উচ্চারণ করা, ভগবানের নাম করা, এটা হচ্ছে মহা মহাপুণ্যের কাজ। এটা কি কাজ? মহা মহাপুণ্যের কাজ। তাহলে পুণ্য কাজের সাথে এই মহা মহাপুণ্য কাজের তুলনা হয় না। তাই যদি আমরা মনে করি যে দুর্গা পূজা করলে, কালী পূজা করলে, শিব পূজা করলে যা হয়, মনে হয় কৃষ্ণ নাম করলে তাই হয়। বা যদি মনে করি যে কৃষ্ণ, দুর্গা পূজা, কালী পূজা ইত্যাদি সবকিছু পুণ্যের কাজ, মনে হয় কৃষ্ণ নামও পুণ্যের কাজ, কিন্তু এটা না। কৃষ্ণ নাম, ভগবানের নাম হচ্ছে মহা মহাপুণ্যের কাজ। একজন মাতাজি আছে ছোট্ট, মানে দেবী চিত্রলেখাজি নাম, তো উনি মনে করো, হম, না, দেবী চিত্রলেখাজি মহারাজ, ছোট্ট এত বয়সে, তখন উনি আলোচনা করছেন, তখন বলছেন যে কোটি গোদান করলে যে পুণ্য ফল লাভ হয়, একটা কৃষ্ণ নাম করার পুণ্য ফলের কাছে সেটা কোনো কিছুই না। কোটি গোদান করতে পারবা? অথৈক করে কয়টা গাভী আছে? দুটো। এই দুটো গাভী দান করলে হবে না, তুমি 1000 গাভী দান করতে পারবা? মানে কিনে টিনে কোনোভাবে দান করতে পারবা? তাহলে সেরকম এক
কোটি গাভী দান করলে যা হবে সেই একটা পুণ্যফল হবে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে। কি বললে? কৃষ্ণ নাম। পৈরাক রাজে যদি স্নান করানো হয়, সেখানে 12 বছর পর্যন্ত যদি কাটানো হয়, পৈরাক রাজ যেখানে কুম্ভ মেলা হয়েছে সেখানে 12 বছর থেকে যদি তপস্যা করা হয়, সিদ্ধি লাভ করা হয়, তাহলে যে পুণ্যফল হবে একবার কৃষ্ণ নাম করলে তার থেকে বেশি ফল লাভ হবে। বোঝা গেল? তোমরা যে পৈরাগে যাইতে পারো না, অনেকে কান্নাকাটি করছে না? তোমরা করো নাই, আমার কথা বলি। অনেক টেনশনে ছিলাম, যাইতে পারলাম না, ভগবান যাইতে পারলাম না। কিন্তু ওই জায়গা যাওয়ার থেকেও বেশি পুণ্য হচ্ছে কি একবার কৃষ্ণ নাম করা। তাহলে কৃষ্ণ নামের কত মাহাত্ম্য ভেবে দেখো। তাহলে এই কৃষ্ণ নাম কোনো পুণ্য কাজ না, এটা ভগবানের সেবা, এটা আরো অনেক মহান কাজ। বোঝা গেল? তোমরা বুঝলা গেছো? তাই বলা হয়েছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বা কীর্তন করাকে বৈদিক কর্মকাণ্ডে, মানে বেদে বেদে যেখানে বলা হয়েছে যে পুণ্য কর্ম, সেই পুণ্য কর্ম বলে মনে করা যাবে না। বুঝছো কেউ? তোমরা বোঝে নাই? আজকে কি আমার একটু বুঝাইতে সমস্যা, না তোমাদের বুঝতে সমস্যা? আমি বুঝি না। আচ্ছা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাকে বা উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। মানে বৈদিক কর্মকাণ্ডে যে পুণ্য কর্মের কথা বলা হয়েছে, সেই পুণ্য কর্ম যদি আমরা মনে করি তাহলে এটা হবে অপরাধ। পুণ্য কর্মের ফলে আমরা স্বর্গে যাব, কিন্তু এই কৃষ্ণ নামের ফলে আমরা কোথায় যাব? ভগবানের কাছে বা ভগবত ধামে। তাহলে পুণ্য কর্ম বলে এটা মনে করা যাবে না, এটা পুণ্য কর্ম নয়, এটা হচ্ছে ভগবানের সেবা বা এটা মহা মহা পুণ্য কর্ম। ঠিক আছে? পূর্ণ না মহাপূর্ণ। বুঝছে এবার? হচ্ছে পূর্ণ না মহাপূর্ণ। তোমরা বুঝছো? ডাবল। আমি আরো পরে ক্লাসে বুঝাবো, তারপরে আরেকবার বলি। আচ্ছা 9 নম্বরে যাও। স্টপ, 9 নম্বরে যাও। আমি আবার বলবো, প্রথমে আগে শেষ করে নিই। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। 9 নম্বর কি? শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। যে ব্যক্তির মধ্যে শ্রদ্ধা নেই, যার মধ্যে ভক্তি নেই, তাকে ভগবানের নাম সম্বন্ধে বলা যাবে না। বললে কি হবে? অপরাধ হবে। কি অপরাধ হবে? নাম অপরাধ। কত নম্বর নাম অপরাধ? শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে বলা যাবে না। দেখবা অসুর প্রবৃত্তি, শ্রদ্ধা নাই, ভগবানের নাম শুনতে পারে না, গালাগালি করে ইত্যাদি, সেই সমস্ত ব্যক্তিকে যদি তুমি সৎ ভাবে মন মানসিকতায় উপদেশ দিতে যাও, তাহলে কি হবে? কি হবে? না, অপরাধ হবে। কি অপরাধ? নাম অপরাধ। কত নাম্বার নাম অপরাধ? তাহলে যার ভিতর শ্রদ্ধা নেই, এর কৃষ্ণ নামের মহিমা বলতে যাবা? দেখবা একজন অসুর প্রবৃত্তি, মহাদেব ছাড়া কেউ মানে না, কৃষ্ণ কৃষ্ণ কিচ্ছু মানে না, তারা যেই কবা কৃষ্ণ নাম করলে সমস্ত পাপ দূর হয় আর ভগবানের কৃপা লাভ হয় আর একাদশী থাকতে হয়, তোমরা থাকো এখানে হওয়ার তোর কৃষ্ণ কৃষ্ণ নাইয়া হবে না? তাহলে এখানে তোমার কি হলো? অপরাধ হলো। কি অপরাধ? নাম অপরাধ। কত নাম্বার নাম অপরাধ? 9 নাম্বার নাম অপরাধ। তাহলে বলতে যাবা? বলতে যাবা? তাহলে আমি কি ঘরে 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 যাও? এগুলো মহাপ্রভুই বলে গেছে যে এই অপরাধগুলো করা যাবে না। এইগুলো দিয়ে আমার প্রায় আমি করতে যাই আর ভাই। এর জন্য তো তোর নাম অপরাধ হয়, এর জন্য বেশি বেশি হরিনাম জপ করতে হবে তোর। এর পরে ক্লাসে যখন বোর্ড আসবে, তখন এই 10টা নাম অপরাধ থেকে কিভাবে বাঁচবো এই সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করবো, বোর্ডে লিখে লিখে। ওকে, গুরুত্বপূর্ণ ক্লাস হবে তখন। এবার মনে করো 4 দোকানে কিছু লোক বসে আছে, এরা আসরিক ভাব সম্পন্ন, যারা আসলে এই নেশা টেশা করে, এরা আসলে প্রকৃতপক্ষে ধার্মিক হয় না। কারণ যারা ধার্মিক হয় এরা কখনো নেশা করতে যায় না। তো মনে করো তারা নেশা করতেছে, টাস খেলতে ইচ্ছা করতেছে, এবার তোমরা গেলা, যাইয়া কইলা একজন, দাদু ও দাদু একটু কৃষ্ণ নাম করো, একটু কৃষ্ণ কৃষ্ণ করো, একটু হরিনাম জপ করো, একটা মালা জপ করো, একটা মালা নাও, বলো তুই সর যাবা বাড়ি যা বাড়ি যা। এখন এই জায়গা তোমার কি অপরাধ হইলো? কারণ এর ভিতর শ্রদ্ধা নাই। যদি শ্রদ্ধা থাকতো তাহলে ভালোভাবে শুনতো, ভালোভাবে কথা বলতো, কিন্তু করলো না, তাহলে কি হলো? কি অপরাধ হলো? কত নাম্বার নাম অপরাধ? 9 নাম্বার নাম্বার অপরাধ কি বলো তো একটু? তাহলে আমি বুঝবো কি ফেলে যে ওই ব্যক্তিদের কব না। তুমি ভালো করে পড়তে পারো না? শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। ভগবানের নাম কিন্তু সাধারণ নাম না, এটা দিব্য নাম, এই সম্বন্ধে উপদেশ করা হচ্ছে কি?
অপরাধ, নাম অপরাধ। ঠিক আছে, তাহলে উপদেশ করতে যাবা। 10 নাম্বার, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয়াসক্তি বজায় রাখা। ভগবানের নাম শুনলাম কিন্তু নামের প্রতি বিশ্বাস নাই, মনে মনে আমার সন্দেহ রয়েছে, আমি নাম জপ করতেছি কিন্তু মাঝে মাঝে সন্দেহ রয়েছে, এই নাম কি আমার উদ্ধার করতে পারবে, এই নাম কি আমার ভগবানের কাছে নিতে পারবে, এই নাম জপ করলে কি পাপ দূর হবে, মরার পরে ভূত হইয়ে জন্ম নেব, ডাইনি হইয়ে জন্ম নেব, মানে ভগবানের নামের প্রতি বিশ্বাস নাই, এটাও অপরাধ। ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকে এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরে বিষয়াসক্তি বজায় রাখা। অগাধ মহিমা, ভগবানের বিশেষ মহিমা শুনলাম, অগাধ মানে বিশেষ, বিশেষ মহিমা শুনলাম, শোনার পরে বিষয় আসক্তি মানে এই জড় জগতের প্রতি ভোগ বাসনা বজায় রাখলাম। যেমন একটা উদাহরণ, তোমরা মনে করো জানলা আগামীকাল নৃসিংহ চতুর্দশী, হ্যাঁ, এবার তোমরা সবাই পালন করবা, তাই না? এবার তোমরা সবাই এই ব্রত পালন করবা। এবার কিছু কিছু লোক আছে, ওই বাড়িতে মনে করো শ্রাদ্ধ, জম্মের রাতে শ্রাদ্ধ করছে, এবার সব লোক একদম A to Z 12 আনা 13 আনা 14 আনা ডাইরেক্ট 16 আনা নিমন্ত্রণ। এবার সবাই যাবে, এবার তোমরাও কয়েকজন ভাবতেছো ওরে ভগবান যাই আগে, ওই যে ও দেখছো জিব্বা নাড়াইতেছে কথা শুনে, তো এবার ও ভাবতেছে আমি যাই ওই বাড়িতে, যদি একাদশী থাকে তাহলে খাওয়াটা বন্ধ যাবে, বা কিছু ভালো মন্দ ওং টেস্টি টেস্টি খাবার এই সব কিছু বাদ হয়ে যাবে, তার থেকে আমি আজকে একাদশী থাকবো না, ব্রত থাকবো না, যাইয়ে খাবো, জমবে খাবো, মনে করে এই চিন্তা ভাবনা করলাম। আর তুমি জানলা যে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে আমি এই যে ভক্তি জীবনে আছি, আমার জীবনে অনেক বাধা বিঘ্ন আসবে, আমার মা বাবা আত্মীয় স্বজন আমার মন থেকে অনেক বাধা বিঘ্ন আসবে, এই বাধা বিঘ্ন দূর করার জন্য আমাদের নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতেই হবে। যদি প্রয়োজন হয় ভগবান নৃসিংহদেব এসে আমাদের রক্ষা করবেন, যেরকম ভাবে প্রহ্লাদকে রক্ষা করেছেন। তাই আমাদের কি করতে হবে, এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে। তুমি এর অনেক মহিমা জানলা কিন্তু তুমি কি করলা, এই ব্রত পালন করলা নয়াকারে না, সামনে কিন্তু ক্যামেরায় উঠতেছে, সাবধান। তুমি কি করলা, এই ব্রত পালন করলা না, তুমি খাওয়ার জন্য কি করলা, ব্রত ত্যাগ করলা। তাহলে ভগবানের নামের অগাধ মহিমা শুনছো, শোনার পরে ওই যে বিষয় আসক্তি, খাওয়া যে একটা বিষয় আসক্তি, এই বিষয় আসক্তি তুমি কি করতে পারলা না, ত্যাগ করতে পারলা না, তাহলে তোমার কি হইলো, অপরাধ হলো। কত নম্বর অপরাধ, 10 নম্বর। বুঝতে পারছো? আচ্ছা, না বোঝার কি আছে, ভগবানের নামের প্রতি, ভগবানের নাম শুনলা কিন্তু তার প্রতি বিশ্বাস রাখলা না, যে ভগবানের নাম জপ করলে কি হবে, এতে কোনো ভালো হয় নাকি ইত্যাদি ইত্যাদি, ভাবো না, এরকম তোমার মনে বিশ্বাস নাই। এরপরে কি হলো, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরে বিশ্বাস শক্তি বজায় রাখা। ভগবানের অগাধ মহিমা শুনলা, অগাধ মানে বিশেষ মহিমা, কিন্তু শোনার পরেও তোমার বিষয় আসক্তি, তুমি ভোগ ত্যাগ করতে পারলা না। মনে করো তুমি ভালো মেকআপ নাও, খুব সুন্দর ভাবে একদম লিপস্টিক ঠোঁট প্লিস ইত্যাদি সবকিছু নিয়ে ভালোভাবে মেকআপ করো, একদিন একাদশী তোমার তিলক নেওয়া উচিত, তুমি তোমার মেকআপটা নষ্ট হয়ে যাবে এই ভয়তে তুমি তিলক নিলে না, তাহলে মেকআপ নেওয়া হচ্ছে বিষয় শক্তি। আর এই যে যে তুমি ভগবানের নাম করবা, এটা তুমি ভগবানের বিশেষ নাম তিলকের মহিমা শুনলাম কিন্তু শোনার পরে তুমি তোমার এই আসক্তিটা ত্যাগ করতে পারলে না, এটাকে বলা হয় কি বলা হয়, এটাকে বলা হয় অপরাধ, বা এটাকে বলা হয় বিষয়, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরে বিষয় শক্তি বজায় রাখা। মানে ভগবানের নাম বিশেষভাবে শুনলা কিন্তু ভগবানের নাম শুনে তুমি সেটা পালন করলা না, বা তুমি জড় জগতের প্রতি আসক্তি অতিরিক্ত ভাবে বজায় রাখলা, এটাও অপরাধ। বোঝা গেল? বোঝা নাই তাই তো? আচ্ছা, তোমরা এই সব কয়টা বুঝছো, 6টার পরেরটা, 6 থেকে 10 নাম্বার পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে? না না আচ্ছা, অঙ্কিতা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও বুঝছে আমি জানি, তোমাকে আবার সেই উদাহরণের মাধ্যমে বলবো, তুমি ধরবা যে কয় নাম্বার অপরাধ হয়েছে। তোমরা সবাই বুঝছো আমি জানি, কিন্তু তোমরা এরকম ভাবতেছো। কি হয়েছে, আমাদের গ্রামে ওই পিসিমার কথাই বলি, মনে করো ধান নাড়ছে, ধান নাড়া তো চেনো, ধান নাড়া আমার চেনো, এ কথা বললে না থাপ্পড় দেবো, ধান নাড়া চেনো, এবার ধান নাড়তেছে, হঠাৎ মেঘ হয়েছে বৃষ্টি আসবে, এখন ওই সেই পিসি বলতেছে যে মুখ পোড়া ভগবান, এখন বৃষ্টি নামবে, এতক্ষণ ভালো ছিল এখন মুখ পোড়া, এখন বৃষ্টি বেড়াইতেছে। আর এইটা যে সে বললো, তাহলে এটা কি অপরাধ হয়েছে? কত নাম্বার অপরাধ হয়েছে?
বিচারহীন, বিচার করো। 2 মিনিট সময় দিলাম, বিচার করো। 2 মিনিট না, 30 সেকেন্ড সময় দিচ্ছি, বিচার করো। করো সব কয়টা, দেখো কোনটা হইতে পারে। তুমি প্রথমে বোঝো যে এটা কি করছে সে। বৃষ্টি তো আসারই উচিত, তাই না? বৃষ্টি আসবে। ওই নাম্বার টাম্বার কইতে কই নেই, বৃষ্টি আসবে। কারণ যে টাইমে ভগবান সেট করে রাখছে সেই সময় বৃষ্টি হবেই হবে। তা তুমি ধান নাড়ো আর এই আকাশে চাঁদে দিয়ে বসে থাকো, বৃষ্টি নামবেই। তাহলে এখানে ভগবানের দোষ কেন দিচ্ছ? মুখ পোড়া ইত্যাদি ইত্যাদি হইয়া। 6 নম্বর অপরাধে কি আছে? তাহলে এই যে আমি ভগবানের অর্থপাত আরোপ করলাম, এটা অপরাধ হয়েছে কিনা বুঝতে পারছি এবার? তো অঙ্কিতার জন্য সবাই একটা তালিয়া। জোরদার তালি। বসো। হাই, লোকে দেখুন খারাপ লাগছে। ঘুরে ঘুরে গাইলে মন্দিরে দাঁড়াও তাড়াতাড়ি। হাই, কাগজটা নিয়ে দাঁড়াও। ভাবতেছি কোনটা জিজ্ঞেস করবো। এইবার মন্দিরা, মনে করো ও কি করছে? না, বেড়াইতে যায় নাই, যাবে পরে। এখন কইলে এখনই আটকে যাবে নি, ও বেড়াইতে যাবো। তো মন্দিরা, মনে করো ওর একটা বেস্ট ফ্রেন্ড আছে বা বান্ধবী আছে, ওর নাম মনে করো ললিতা। ওর নাম হচ্ছে রাখি আছে ওর। হ্যাঁ, মনে করো ওর বেস্ট ফ্রেন্ড রাখি। এইবার কি করছে, ও একটা ওই স্কুলে গেছে, ক্লাসরুমে বসে আছে। বসে থাকার পরে যে মশা আছে না, নিরীহ একটা মশা, থাপ্পড় দিয়ে ঠুস করে মেরে ফেলছে। এরপর মশাটা মরে গেছে। এরপরে ওর বান্ধবী রাখি জিজ্ঞেস করছে, রে তুই যে মশা মারলি, তোর পাপ হয়েছে না? মন্দিরে কইছে হয়েছে। এরপরে বলছে কি হয়েছে, ঠিক আছে, তাহলে বলতেছে তাই পাপ কেমনে যাবে, কি করবি? দান দক্ষিণা করে আমার কিছু খাওয়া, তো পাপ যাবে না। আর ও বলছে কি, কেন আমি বাড়িতে বসে কৃষ্ণ নাম করি না, আমার পাপ ধুয়ে যাবে। আচ্ছা মন্দিরে যেটা মনে করলা, তোমার কি অপরাধ হয়েছে? সহজ। কত নাম্বার অপরাধ হয়েছে বলো? একটু সময় দিতে হবে, বুঝলাম তো। ওই হাতের ইশারা টিশারা বন্ধ, মার খাবা। ওই ওই স্টপ, এই এদিকে মাথা ঘুরাও তো, বলো কি হবে? এটা কিন্তু হয় না। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, বলো। সবকিছু তোর আর আমার রেকর্ড হইতেছে, আচ্ছা আচ্ছা, ওদের কারো ওঠে না। নাম্বার কি? 7 নম্বরে কি? নাম বলে বাপ। তুমি বুঝলা কেমন ভাই যে তোমার নাম বলে পাপ আচরণই হয়েছে? এমনি কেমনি? এর তো জন্মের সহজ। নাম বলে পাপ আচরণ মানে তুমি যে নাম করতেছো বাড়িতেই, তোমার এই নামের কারণে মশা মারা পাপও চলে যাবে, তুমি এটা মনে করতেছো, তাহলে তোমার অপরাধ হয়েছে না? যে আমি নাম করতেছি, নামের কারণে আমার পাপও চলে যাবে, এরকম মনে করছি। কিন্তু হ্যাঁ, এটা বাস্তব যে হরিনাম করলে জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায়, কিন্তু এটা মনে করা যাবে না। মনে করলে কি হবে? পাপ হবে। তুমি বুঝতে এবার না কাক দেবো? বসো। তালি। এই থালিয়া, তোরা দাঁড়াও। তোরা না, তোরা, ওর বোনটির নাম তোরা, জানো? বলো, তোরা বলো, তোমাকে কি জিজ্ঞেস করবো। শোনো, এবার তোরা তুমি আছো বাড়িতে, এবার শুনছো তোমার মাসি বাড়ির নিমন্ত্রণ। নিমন্ত্রণ বলতে ভালো খাওয়ানোর ব্যবস্থা করছি, আর সাথে সাথে 2টা 3টা হাও দিয়ে দেবে। এইবার মনে করো ওদিন পড়ছে একাদশী। কি পড়ছে ওদিন? এবার একাদশী তোমার থাকতে হবে, ওই বাড়ি গেলে তোমার একাদশী থাকা হবে না। এখন তুমি কি করবা? তোমার মা সকালে যাই বিকালে চলে আসবে, তুমি বাড়িতে থাকলে দেখা যায় একাদশীটা হবে। আর যদি ওইখানে যাও তুমি খাবা না, তাহলে তোমার একাদশীটা হবে। এখন তুমি কি করবা বলো? একাদশী থাকবা? আচ্ছা কথার কথা, তুমি তো একাদশী না থাকলা, তুমি তো যাই ওই জায়গা ওং ভালো মন্দস্য ভোজনাস্য, তারপরে এই যে কি বলে এটাকে, আমিষস্য মৎস্যস্য, তারপরে ডিমস্য ইত্যাদি সবকিছু খাইলা শ্রাদ্ধ অনুষ্ঠান। এবার তোমার কি হইলো বলো? অপরাধ হলো, এই অপরাধ কি হয়েছে বলো? অপরাধ হয়েছে। কি অপরাধ হয়েছে? কয় নাম্বার অপরাধ হয়েছে দেখে বলো। জন্মের সাহস না? 8 নাম্বার কি আছে? না 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 আচ্ছা বাবু, না রে না 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 না, বলো বলো। আচ্ছা তোমার আরেকটু সময় দিতেছি, তুমি বলো। 10 নাম্বার বলছো, 10 নাম্বার কি আছে বলো।
তুমি এটা কিভাবে বুঝলা 10 নাম্বার নাম অপরাধ হয়েছে বলো? তোমার অ্যান্সার কিন্তু হয়েছে, কিভাবে হয়েছে এটা বলো। তুমি একাদশীর মহিমা সম্বন্ধে জানছো, খুব ভালো করে জানছো। একাদশী আমাদের পালন করাই উচিত, যে যাই হোক সামনে মৃত্যু দাঁড়ায় থাকলেও মৃত্যুকে বাদ দিয়ে আমাদের একাদশী থাকা উচিত। তাই সংসারে কাজকর্ম তো দূরের কথা। তাহলে তুমি জানছো যে কি, যে একাদশী থাকা উচিত। তাহলে তুমি এর মাহাত্ম্য জানছো, কিন্তু তুমি বিষয় আসক্তি, তোমার খাওয়ার যে আসক্তি, এটা তুমি বজায় রাখতে পারলা না। তাহলে তুমি একাদশী বাদ দিয়ে তুমি ওইটা করছো, তাহলে কি হয়েছে? এটা নাম অপরাধ। ঠিক আছে, তাহলে এটা করবার বহ, হাত তালি দাও। অথই দাঁড়াও, আমি 8 নাম্বার পাবো ভাই। দাঁড়াও। 8 নাম্বার কি আছে? 8 নাম্বার কি আছে? তুমি পারবা না, দেখো। স্টপ, আমি কইছি না। এইবার মনে করো তুমি কৃষ্ণ নাম করতেছো। এবার কথার কথা, ঘরের ভিতরে উদাহরণ। এবার তুমি মন্দিরে যাইতেছো, এবার তোমার মামা বেড়াতে আসছে। মামা আছে না তোমার? মামা বেড়াতে আসছে। তুমি মানে এখানে গীতা ক্লাসে আসবা কোনো, বা কোনো মন্দিরে যাবা একাদশী থেকে। এবার তোমার মামা বলতেছে যে অথই যা, ভগবানের কাজ করলে বা এই কৃষ্ণ নাম করলে, পূজা টুজা দিলে পুণ্য হয়। ঠিক আছে, এটা সে মনে করলো। তাহলে এখানে তার অপরাধ হয়েছে? না, কেন অপরাধ হয়েছে? কিছু তোমরা আসতে দিও। বলছি ঠিক আছে, কিন্তু এখানে এসে ভগবানের নাম করলে, কৃষ্ণ নাম করলে কি হবে বলছে? পূর্ণ হবে বেশি। পুণ্য কি হবে। হবে? মহা- কিন্তু ভগবানের কাজ করা কি পুণ্য কাজ? এই হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। শোনো, প্রথম কথা হচ্ছে যে ভগবানের নাম, হরিনাম সংকীর্তন, ভগবানের কীর্তন, এটা পুণ্য কর্ম নয়। পুণ্য কর্ম হচ্ছে, বসো আমি বুঝাচ্ছি। পুণ্য কর্ম হচ্ছে ছোট কর্ম। ছোট কর্ম কেমন? যেমন একটা পাথর আছে মনে করো, ওই ছোট ছোট পাথরের টুকরো আছে, একটা বড় পাথরের টুকরো আছে, গুড়ি গুড়ি বালুকণা আছে, একটা বড় পাথরের টুকরো আছে, আর একটা বড় পাহাড় আছে। কি আছে বলো? 3টা জিনিস, কি কি? বড় পাহাড়, বালুকণা, আর একটা বড় পাহাড়, আরেকটা বড় পাখি, না, বড়টা পাথর, আরেকটা বড় পাহাড়। তাহলে পাহাড়ের, পাহাড় বড় না ওই ছোট পাথরের টুকরো বড়, না বালুকণা বড়? যেখানে পাহাড় আছে সেখানে সব কিছুই তার চরণে পড়ে যায়, বা তার পায়ের কাছে পড়ে যায়। তাহলে যে বালুকণা আছে, এটা হচ্ছে টুকটাক পাপ। যেমন এই যে কাউরে দেখে একটু ক্রোধ হওয়া, অনেকে দেখে রাগান্বিত হয় না, রাগ হয় না? কাউরে দেখে রাগান্বিত হওয়া, তারপর কাউরে ভাব না দেওয়া, বড়দের একটু শ্রদ্ধা না করা, এগুলো কি বালুকণার মতন পাপ। ঠিক আছে, এবার এই যে যে এরপরে বড় একটা পাথরের টুকরো আছে। এই পাথরের টুকরোটা মনে করো কাউকে মারা, কাউকে হত্যা করা, কাউকে কি বলে এটাকে, কাউকে আঘাত করা, ডাকাতি করা, চুরি করা, কার বড় নিয়ে চলে যাওয়া ইত্যাদি, এগুলো কি ওই বড় পাথরের টুকরো। এরপরে কি আছে? বড় পাহাড়। এই পাহাড়টা হচ্ছে ভগবান। এই ভগবানের সাথে যাহা কিছু লাগুক, তা পাপ হোক আর পুণ্য হোক, পুণ্য হইলে সেটা মহা মহা পুণ্য হয়, আর পাপ হইলে সেটা কিসে পরিণত হয়? অপরাধী। আর পাপেরও কোনো ক্ষমা নাই, অপরাধেরও কোনো ক্ষমা নাই। একটা গাড়ি চেনো? গাড়ি পাথরের টুকরোর সাথে ধাক্কা লাগলে কি হয়? ভেঙে যায় বা উল্টিয়ে যায়। কিন্তু যদি পাহাড়ের সাথে ধাক্কা লাগে তাহলে কিচ্ছু থাকে না, কিছু থাকবে? তো সেরকম যাহা কিছু হোক, পাপ যদি ভগবানের কাজে লাগে, ভগবানের উপর লাগে, তাহলে সেই পাপ হয়ে যায় অপরাধ। আর যদি অপরাধ, আর যদি পুণ্য কাজ ভগবানের সেবায় লাগে, তাহলে সেটা হয়ে যায় মহা মহা পুণ্য। তাহলে মহা মহা পুণ্যের সাথে পুণ্যের কোনো তুলনা করা যায় না, কারণ পুণ্য অনেকটা ছোট। এই দেব দেবতার পূজা, তারপরে দান দক্ষিণা, এগুলো অনেক ছোট কাজ আমাদের শাস্ত্র অনুযায়ী। কিন্তু ভগবানের নাম করা, এটা হচ্ছে মহা কাজ বা অনেক বড় কাজ। তো এর সাথে ভগবানের কাজের সাথে এই ছোটখাটো কাজের তুলনা করা চলে না। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা পুণ্য হচ্ছে সীমিত, অল্প, কিন্তু ভগবানের সেবার যার কোনো বিকল্প নাই। তো এর জন্য ভগবানের সাথে যে কাজ আছে, ভগবানের যে নাম করা, এই ভগবানের নাম করাকে পুণ্য কর্ম মনে করা যাবে না, কারণ পুণ্য কর্ম ছোট কর্ম, আর ভগবানেরটা হচ্ছে মহা বড় বড় কর্ম। বড় বড় এই কারণে বলা হয়, কারণ সেটা বড়র থেকেও বড়। কিছু বুঝলা এবার? এবার বুঝতে গেছো? এবার বুঝে না কিছু? কি বুঝতে বলো, এক লাইন গুলো। এখন আমি বলবো। হুম
ভগবানের ভগবানের কোনো কাজ করাকে ওটা মহাপুণ্য। মহাপুণ্য বলতে সর্বশ্রেষ্ঠ কাজ, এক কথা বললাম সর্বশ্রেষ্ঠ। আর পূজা আচ্ছা দান দক্ষিণা এর মধ্যে আমাদের স্বার্থ লুকিয়ে থাকে, এবং এগুলো যদি করি তাহলে ওই ওই যে ভগবানের যে সেবাটা করছি, ভগবানের যে পুণ্যটা করছি, ওইটা এই পুণ্যের কাছে, মানে এই পুণ্য ওই ভগবানের সেবার কাছে কোনো কিছুই না। তো সেই হিসেবে ওই বড়টার সাথে ছোটটাকে তুলনা করা যাবে না, তাহলে হবে কি অপরাধ। ঠিক আছে, এবার আরেকবার বুঝিয়ে বলো, বলো বলো বলো। ভগবানের কোনো কাজই শেষে হুম। মানে এই পুণ্য কর্মের কাজ, পুণ্য কর্মকে আগে বুঝতে হবে, দান দক্ষিণা, তারপরে এই মন্দির তৈরি করা। এটা হচ্ছে পুণ্য। হ্যাঁ আর হলো আমি যদি আমি ভগবানের বিষয় মানে মহামন্ত্রী জপ করি, এটা হচ্ছে মহাপুণ্য। হ্যাঁ, মহাপুণ্য এবং মহাকাজ। একটা শোনো, আমি একটা কথা বলি, যদি দুর্গা পূজা পালন, মানে দুর্গা পূজা করো, শিব পূজা করো, কালী পূজা করো, ব্রহ্মা পূজা করো, এই সমস্ত পূজা যদি করো তাহলে পুণ্য হবে, পুণ্য হবে না? আর পুণ্য ফলে কোথায় যাবা? স্বর্গে। এই সব কিছু করলে যা হয়, সবকিছু করলে কি হয়, যা হয়, শুধুমাত্র একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে এই যে যা কিছু করছো, এই সব কিছু মাত্র একবার কৃষ্ণ নাম করলে অর্জিত হয়। তাহলে এই সবকিছু যদি এক হয়ে যায় তাহলে কি হয়? মহাপুণ্য। পুণ্য থাকে তখন মহাপুণ্য। আর তাহলে এক মালা জপ করলে কি হয় ভেবে দেখো, মালায় কত মাহাত্ম্য, অনেক কিছু হবে না? তো এই হচ্ছে জপের মহিমা, এই হচ্ছে হরিনামের মহিমা। তাই ভগবানের নাম করা, হরিনাম করা, এটা পুণ্য কর্ম বলে মনে করা যাবে না। কারণ পুণ্য কর্ম সীমিত, কম, কিন্তু ভগবানের সেবাটা হচ্ছে অধিক ফলপ্রদ। বোঝা গেছে? সবাই বুঝছো? তোমাদের আর কিছু বোঝার বাকি আছে? এবার আমরা এই কয়টা 10টা মুখস্থ দেবো সামনের ক্লাসে, এবং সামনের ক্লাসে বেশি না, ছোট্ট করে আমরা একটা পরীক্ষা নিব। এই 10টা লিখবা, 10টায় 10 মার্ক দেবো। যার একটুও ভুল যাবে না, সুন্দরভাবে লিখতে পারবা, তার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল একটা প্রাইজ থাকবে। কি হবে? প্রাইজ ছোট্ট আমার করে। হয় দেবো, আসলে দেবো, নইলে কি দেবো না। দেবো? এই 10টা লিখতে হবে স্পষ্ট ভাবে। আমি দেবো। তো যাই হোক, এবার তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? আচ্ছা, কারো আর কোনো ডাউট আছে তাহলে বলো। ডাউট আছে কোনো? আছে? থাকলে বলো। কোনো ডাউট আছে? হরে কৃষ্ণ। কেবল হরে কৃষ্ণ। जगत गुरु शिल प्रभुपाद की, पतित पावन गुरु महाराज की, निताई गौर प्रेमानंदे। हरि बोल। कैमरा बंद कर दो। तुम पारो बंद कर।